हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব শুক্রাদিত্য রাজযোগ নিয়ে। এই রাজযোগটি সৃষ্টি হয়েছে জানুয়ারি মাসে মকরের ঘরে। শুক্রাদিত্য রাজযোগের প্রভাব মকর রাশির উপর কি রকমের পড়বে, তার ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে, তাই নিয়েই আজকের আমার এই আলোচনা সার্বিক মতে। এখন মাথায় রাখার প্রয়োজন আছে যে মকরের ঘরেই কিন্তু এই রাজযোগটি সৃষ্টি হচ্ছে। 1 নম্বর ঘর মানে কি? স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমার সত্তাটা দাঁড়িয়ে রয়েছে, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে 1 নম্বর ঘর রাজযোগের আন্ডারে চলে গেল। 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ শনি, এই যে রবি এবং শুক্রের একত্রীকরণ যে প্রবল শক্তিশালী রাজযোগের সৃষ্টি করছে, তার প্রভাব এবং তার প্রসারতার পেছনে কিন্তু শনির অবদান মারাত্মক। তাহলে এটা জানা প্রয়োজন আছে যে এই শনি গ্রহটি কি রিপ্রেজেন্ট করে। শনি গ্রহটা রিপ্রেজেন্ট করে কিন্তু লিগ্যাল অ্যাক্টিভিটিসকে, সততাকে রিপ্রেজেন্ট করে কিন্তু শনি গ্রহ, ডিসিপ্লিনকে রিপ্রেজেন্ট করে কিন্তু শনি গ্রহ, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনকে রিপ্রেজেন্ট করে কিন্তু শনি গ্রহ। আমরা সাধারণ মানুষ যে কোনো প্রতিবন্ধকতায় অবস্ট্রাক্ট যখন ক্রিয়েট হয়, আমরা কুইট বা গিভ আপ করে দিই। সেই কুইট বা গিভ আপ না করে সেটাকে ওভারকাম করা, যে কোনো প্রতিবন্ধকতাকে ওভারকাম করা, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস এবং কমিউনিকেশনের জায়গাটা, এই সবকিছুকেই শনি কিন্তু রিপ্রেজেন্ট করে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা যারা এই লিগ্যাল অ্যাক্টিভিটিসের আন্ডারে পড়বে, যারা যারা কমিউনিকেশনের জায়গায় বা তাদের যে নিয়ম শৃঙ্খলতার জায়গায় বা তাদের যে বাস্তব সম্মত যে মনের জায়গাটা, যাদের যাদের প্রপার ভাবে যারা যারা ইউজ করতে পারবে, তারা এই যে রাজযোগটি সৃষ্টি হয়েছে তার মারাত্মক প্রভাবে প্রভাবান্বিত হবে। মকর রাশির জাতক জাতিকা হলেই যে আমার নেগেটিভ ইনফ্লুয়েন্স অফ হয়ে যাবে, আমি রাজযোগের আন্ডারে চলে গেলাম, তা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। মাথায় রাখার প্রয়োজন আছে 1 নম্বর ঘরের যেহেতু রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং শনির প্রভাব, তাই জন্য যার যার জীবনে, যার যার কর্মের মধ্যে, দৃষ্টিভঙ্গির মধ্যে শনির প্রভাব, শনির যে প্রভাব, সঠিক প্রভাব লিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গায়, এবং শর্টে শর্ট টার্ম নয়, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, যে সফলতাটা আমি চাইছি তার সেই সফলতাটার উপযুক্ত হয়ে ওঠার ভাবনা
এবং তার পেছনে পরিশ্রম কাজ করবে, তারা কিন্তু এই রাজযোগকে পরিপূর্ণভাবে নিজেদের আন্ডারে নিয়ে আসতে পারবে, রাজযোগের এই প্রভাবে প্রভাবিত হবে। যদি সেকেন্ড হাউসটাও লক্ষ্য করা যায়, তাহলে সেখানেও কিন্তু শনির মারাত্মক পজিটিভ প্রভাব রয়েছে। তার কারণ কুম্ভের ঘর। আবার খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে বৃহস্পতির আন্ডারে কিন্তু রয়েছে। তাহলে আমি কোনো মতেই অন্যের দ্বারা কিন্তু আমার যে কোনো অড সিচুয়েশন বা আমার যে কোনো কিছুকে কখনো আমি কিন্তু রিমুভ করতে পারবো না, কোনো কিছুকে স্খলন করাতে পারবো না। বৃহস্পতি সবসময় কিন্তু নির্দেশ করে আমার ভেতরের নলেজ দ্বারাই কিন্তু আমার যে রেকটিফিকেশন, আমার যে নেগেটিভিটি অফ করা বা নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে রূপান্তরিত করা, বা আমার যে কোনো যুদ্ধ, যে কোনো লড়াই, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমার ভেতরের আমার স্বকীয়তা, আমার নিজস্বতা এবং আমার ভেতরের নলেজ দ্বারাই সম্ভব। এটা কোনো রকমেই কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে সম্ভব নয়। তাই জন্য যারা মনে করছে যে ফাটকা রিলেটেড জায়গা থেকে বোধহয় আমার সফলতা আসতে পারে, বা যারা মকর রাশির জাতক জাতিকা যারা ফাটকা রিলেটেড জায়গাকে বিশ্বাস করছে এবং সেখান থেকে ফিনান্সিয়াল বা যে কোনো সাপোর্টের জায়গাটা চিন্তা করছে, সেটা অবান্তর। বরঞ্চ ফাটকার জায়গাটায় গেলে তারা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হবে এবং ডিক্রিজ হয়ে যাবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমি যদি খুব ভালো মতন দেখি, মকরের কিন্তু খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে 3 নাম্বার ঘরটা মানসিকতা, মনোভাবের জায়গায় কিন্তু মারাত্মক অপশনাল হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি এই কাজটা করছি, এইটা করব নাকি ওইটা করব, এইটা করব নাকি ওইটা করব, তার ফলে কি হবে, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আবার যদি 4 নম্বর ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে মকর কিন্তু এই আমাদের মঙ্গল কিন্তু এই মকরের ঘরেই প্রবেশ করছে জানুয়ারি মাসেই। তাহলে আমার যে 4 নম্বর ঘর দ্বারা কি, 4 নম্বর ঘর মানে হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের জায়গা। 4 নম্বর ঘর মানে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কতটুকু নিজেকে প্রস্তুত করছি। 4 নম্বর ঘর দ্বারা আমার আনন্দের জায়গা। তাহলে এই জায়গাগুলো আমার অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসার সময় হয়ে এসছে। কিন্তু আমি পূর্বেও বলেছি যে মানুষ বড় শক্তিশালী। মানুষ যদি না চায় তাহলে সে কখনো তার অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে না। তাহলে এই যে জীবনের স্যাটিসফ্যাকশনের জন্য বুদ্ধি এবং যুক্তি এবং আমার কর্মকে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে একত্রীকরণ, এইটা মাথায় রাখার প্রয়োজন আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কিন্তু আমার দৃষ্টিভঙ্গির জায়গা এবং আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মানসিকতা, মনোভাবের জায়গা। অপশনাল হলে চলবে না। সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে গেলে কখনোই চলবে না। আবার যদি 5 নম্বর ঘরটা খুব ভালো মতন দেখা যায় রাজযোগের আন্ডারে আসছে, তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সফলতার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এই সফলতাটা হয়তো মানে কয়েকটা মাসের জন্য বা কিছু সময়ের জন্য হতে পারে, কিন্তু একটা চরম সফলতা বা সফলতার ঝড় বলতে যেটা বোঝায়, সেই সফলতার ঝড়ে কিন্তু জীবনটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। এবার আমি এই সফলতাটাকে গ্রহণ করার মতন যদি আমার অধ্যাবসায়, ডেডিকেশন দিয়ে আমি নিজেকে প্রস্তুত করে রেখেছি, তাহলে এই সফলতাটাকে আরো বড় সফলতায় রূপান্তরিত করতে পারবো। আর যদি আমি প্রস্তুত না থাকি, তাহলে এই সফলতাটা কিন্তু কিছু মাসের বা কয়েক দিনের সফলতা হয়ে থেকে যাবে। 6th হাউস যদি লক্ষ্য করা যায়, তাহলে কেবলমাত্র এই রাজযোগের জন্যই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বা যারা চাকরির পরীক্ষা দিচ্ছ বা চাকরি পাচ্ছ না, তাই জন্য চিন্তার মধ্যে আছো, তাদের অত্যন্ত পজিটিভ সময় আসতে চলেছে। বিশেষ করে কিন্তু 45 দিন 55 দিন এরকম একটা সময়, মিডল ফেজ অফ জানুয়ারি থেকে আরম্ভ করে এন্ড অফ ফেব্রুয়ারি পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময় কিন্তু আসতে চলেছে। ঋণ মুক্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং সঠিক মতন আমার রোগ হয়েছে, রোগটাকে ফাইন্ড আউট করতে পারছি না, সেই রোগটাকে ফাইন্ড আউট করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটা প্রবলেম, যারা রোগ চেপে রাখবে তাদের কিন্তু হঠাৎ করে বাস্ট হয়ে যাবার জায়গা বা মারাত্মক মানে আমাদের রোগের দিক দিয়ে শারীরিক মারাত্মক নেগেটিভ জায়গায় চলে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আমার সুখের জন্য, আমার চাহিদা বৃদ্ধির জন্য ঋণ করতে পারি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার খুব কাছের মানুষেরা কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, আমার সাথে শত্রুতা করতে পারে, তারা আমাকে আঘাত দিতে পারে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস
অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আবার যদি 7 নাম্বার ঘরটা দেখা যায়, 7 নাম্বার ঘর অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে, বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে, হ্যাঁ, এবং স্ট্রং কাস্টমার পাওয়ার ক্ষেত্রে, সেই জায়গাটা, এবং মানি লেনদেনের জায়গায়, এবং আমরা বিজনেসটা চলছিল না সেখান থেকে বেরিয়ে আসার জায়গা অত্যন্ত পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে। কমিটমেন্টের জায়গা, কমিটমেন্ট যেটা করছে সেটা ফেলিওর হয়ে যেতে পারে, কিন্তু আমার ভালোবাসার মানুষের ক্ষেত্রে হতে পারে, পার্টনারের ক্ষেত্রে হতে পারে, কেউ তোমার তার টাকা চোট করে নিতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারের ক্ষেত্রে কিন্তু অনেক সময় মানসিক বন্ডিংটা সঠিক মতন হবে না, বা নীতিগত দিক দিয়ে দেখা যাচ্ছে আমরা ভিন্ন হয়ে যাবার জন্য মানসিক বন্ডিংটা সেরকম ভাবে হচ্ছে না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। কেমন, এই জায়গা থেকে খুব সাবধান হতে হবে। যদি 8 নাম্বার ঘরটা দেখা যায়, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যতই কিন্তু রাজযোগ সৃষ্টি করুক, তাহলে রাজযোগের ফলে ইনক্রিজ হয়ে যাওয়ার জায়গা কোনটা? আইডেন্টিটি ক্রাইসিস। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যেতে পারে, আমিত্বের প্রকাশ, তার ফলে কি হবে? ইগো প্রবলেম চলে আসতে পারে, হ্যাঁ, তার ফলে কি হবে? অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতার জায়গাটা ডিটোরিয়েট করে যেতে পারে। এর ফলে কিন্তু ব্যক্তিগত জীবনে শান্তি হ্যাম্পার হতে পারে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আবার যদি 9 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে কিন্তু লাক ফ্যাক্টর সেরকম কাজ করবে না। সংযোগের জায়গাটা, মানে অনেক অপরচুনিটি হয়তো আসবে, কিন্তু আমরা বলি না যে কপালে যা আছে বা আমার ভাগ্য, আমার কর্মটাই কিন্তু রিফ্লেকশন বা রিফ্লেক্ট করবে আমার কর্মফলের ক্ষেত্রে। আমার যে সফলতা, তার পেছনে আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনই কাজ করবে, বাস্তববোধই কাজ করবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে 10 নাম্বার ঘরটা অত্যন্ত উচ্চস্থ থাকার জন্য আমি কি বলেছি? 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা ক্ষেত্রের ঘর। 10 নাম্বার ঘরটা পাওয়ারফুল হয়ে গেলে প্রত্যেকটা ঘর কিন্তু অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে 10 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু যদি আমি যদি দৃষ্টির জায়গা থেকে বা দেখি, বা লিঙ্ক আপের জায়গা থেকে, বা ভাইব্রেশনের জায়গা থেকে দেখি, তাহলে কিন্তু শনির অবস্থান রয়েছে। তাহলে ইললিগেল অ্যাক্টিভিটিস করলে কিন্তু হবে না, অনিয়ন্ত্রিত অনিয়মিত জীবনযাপন করলে কিন্তু কখনো হবে না। ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন। সেইগুলো যদি আমার মধ্যে থাকে, তবে কিন্তু 10 নম্বর ঘরের রিফ্লেকশন অত্যন্ত পজিটিভ। আর 11th হাউস বন্ধু ভাগ্য একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আত্মীয় স্বজন, কাছের মানুষ খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আমার নিজের দ্বারাই সবকিছু কিন্তু করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে আমি আবার বলছি, আমার যে সফলতা, সেই সফলতাকে ত্বরান্বিত করার জন্য আমারই প্রচেষ্টার প্রয়োজন আছে। কেমন? আজকের মতন এটুকুই। নমস্কার।